ফেনীর সোনাগাজীর চরদরবেশ গ্রামের ফসলি জমি অনাবাদি বলে লুট করার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসির বিরুদ্ধে। বৃহস্পতিবার কোম্পানি বাজার এলাকার নিজস্ব ফসলি জমিতে মানববন্ধনে কৃষকরা এই অভিযোগ করেন। তাদের এই অঞ্চল কৃষি অঞ্চল হওয়া সত্ত্বেও সকল ফসলি জমি বিভিন্ন সংস্থার নামে বেনামে অনাবাদি বলে নিয়ে যাচ্ছে সরকার। বিএডিসি জানায়, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বীজ বর্ধন খামার স্থাপনের প্রকল্পের মাধ্যমে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে একটি খামার স্থাপনার প্রক্রিয়াধীন রয়েছে। ওখানে সংস্থাটির ডিসি অফিসের সহায়তায় প্রায় 571 একর জমি ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাব দিয়েছে। জেলা প্রশাসক কর্তৃক নিয়মনীতি মেনে ভূমি অধিগ্রহণ করা হবে। প্রান্তিক কৃষকরা নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করলেও এটা সঠিক নয় বলে জানায় বিএডিসি। আমাদের এখানে চেয়ারম্যান মেম্বার এলাকার মানুষের মিলে এই জায়গাটা জোর করে নিয়ে যে আমরা চেয়ারম্যান মেম্বারের বয়তে নেতার বয়তে আমরা এমপির বয়তে আমরা এখানে কিছু বলতে পারিনি। বিগত সরকারের দালাল চক্ররা বলল যে এটা অনাবাদি জমিন বলে, কিন্তু সরকারকে উৎসাহিত করছে যে মানে এটা অনাবাদি জমিন আমরা দিয়ে নিচ্ছে। আমাকে ভয় দেখাই কিছু বলতে দেন, কইছে তুমি নিজাম হাজারের নাম শুনছো নি, তোমার মতো এরকম শত শত জনকে শেষ করে দিছে। যদি ফসলের জমি থাকে আমরা কর্ম করে খেতে পারবো, পুরুষেরা মহিলারা আমরা হাত বাড়াতে পারবো যে কোনো দিকে। কন্ডে যামু কন্ডে থাকুম ব্যাগ লই যাইব করঙ্কা মরি যাইয়ের মোড়ে। আমাদের এই জায়গাটা আমাদের অগোচরে বিভিন্ন ধরনের বাংলাদেশ বিএডিসির কে ওরা পায়তারা ভাবে দেওয়ার জন্য পায়তারা চালাইতেছে। এই অঞ্চলের মানুষ খেটে খাওয়া মানুষ যদি ওরা নিতে চায়, নিতে হলে আমাদের লাশের উপর দিয়ে জমি নিয়ে যেতে হবে। ওখানে আমরা প্রায় বিএস গেজেট অনুযায়ী পরবর্তীতে আমরা অনেক ডিসি অফিসের সহায়তায় সবকিছু নিয়ে আমরা প্রায় 571 একর জমি আমরা ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাব দিয়েছি। এই ভূমি অধিগ্রহণটা সম্পূর্ণরূপে জেলা প্রশাসন কর্তৃক ভূমি অধিগ্রহণের নিয়ম নীতি মেনে করা হবে এবং যারা ওখানে থাকবে, যারা ওখানকার চাষ কৃষক, প্রান্তিক কৃষক, তাদের ভূমি অধিগ্রহণের ফলে তারা নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করলেও এটা সঠিক না।